আজকে আপনারা সবাই জানেন আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রথমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে প্রথম মাজার সেই কারাঙ্গুনিয়ায় আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করে এসেছি এবং আজকে এখানে এসেছি আমরা বিশেষ করে আমাদের পাঁচলা স্থানের আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক এবং আমাদের মহানগরের নেতৃবৃন্দ এখানে আছেন। ওনারাও পশ্চিম চলের নেতৃবৃন্দ আছেন, অনেক আগে থেকে ষোলকবর নেতৃবৃন্দ আছেন, চানগড় নেতৃবৃন্দ আছেন। এখানে কিন্তু পশ্চিম ষোলচর ষোলকবর এবং পাঁচলা স্থানের নেতৃবৃন্দ তারা অনেক বারোটা থেকে তারা এখানে এসেছে। বন্ধুগণ, আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণ হচ্ছে আমরা এই দলকে আমরা ভালোবাসি, জিয়া রহমানের আদর্শ আমরা বিশ্বাস করি। আমরা জিয়া রহমান সাহেব এই দল সৃষ্টি না করলে আজকে আমরা সবাই এখানে এই জিয়া পরিবারের সদস্য হতে পারতাম না। সুতরাং আজকে আমরা ধন্য, এই কারণে ধন্য জিয়া রহমানের মতো একটা নেতা পেয়েছি, একটা এমন এক নেতা যেটা আমি মনে করি বাংলাদেশের, আমি মনে করি ওনার মতো এই পৃথিবীতে অতুলনীয় একজন নেতা, যিনি নিষ্কণ্টক ছিলেন, যিনি দেশপ্রেম ছাড়া উনি কিছু বুঝতেন না। দেশপ্রেমের কারণে স্বাধীনতা এই জায়গা থেকে রিভল্ট করেছেন এবং চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেন। শুধু স্বাধীনতা ঘোষণা করে উনি ক্ষান্ত হননি, স্বাধীনতা যুদ্ধে উনি ঝাঁপিয়ে পড়েছিলেন। সুতরাং আজকে আমরা জিয়া রহমান সাহেবকে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন। সাথে সাথে এই গত 15 বছর যত এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা শাহাদাত বরণ করতে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং তাদের আল্লাহর কাছে আমরা তাদের যেন ব্যস্ত নসিব করে। এবং গত জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতা যা এই স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার খুন করেছে, তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত নসিব করেন। বন্ধুগণ, আগামী দিন আমাদের জন্য অত্যন্ত কঠিন। অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। অনেকে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন ক্ষমতা যেতে না পারে, আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যেন বাংলাদেশ আসতে না পারে, সেই জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের ঐক্য থাকতে হবে। আমাদের ঐক্য থেকে আমাদের দলকে সুসংগঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ গ্রহণ করতে হবে। আমরা এই দলকে ভালোবাসি, এই দলকে আমরা ঐক্যবদ্ধ রাখবো, আমরা এই দলকে শক্তিশালী রাখবো। আগামী দিনে আমরা বাংলাদেশের গণতন্ত্রের যে জোয়ার শুরু হয়েছে, বাংলাদেশের যে গণতন্ত্রের সূচনা শুরু হয়েছে, এই গণতন্ত্রকে আমরা সুন্দরভাবে লালন পালন করব, ধারণ করব। আমরা চাই আমাদের নেতার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি যেমন সকল কিছুর ঊর্ধ্বে ছিল, সকল অবক্ষয়ের ঊর্ধ্বে ছিল, ওনার মতো দেশপ্রেম এবং উনি যে ওনার মতো দুর্নীতি কোনো নেতা নন। আজকে আমাদের মধ্যে সেই নৈতিকতা থাকতে হবে। জিয়া রহমানের যদি আমরা দল করি, জিয়া রহমানের আদর্শকে আমরা বিশ্বাস করতে হবে, ওটাকে লালন করতে হবে, ওটাকে ধারণ করতে হবে। আমরা জিয়া রহমানের মতো আমরা যেন দুর্নীতি পরায়ণ না হই এবং আমরা যেন কোনো ধরনের উপকর্ম না লিপ্ত হই, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এটা কিন্তু সকলের দায়িত্ব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী সকলকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য সে আশা ব্যক্ত করে জায়গা এখান থেকে জিয়া রহমান প্রথম রিভোল্ট করেছিলেন, তিনি এখান থেকে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাই আমাদের এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই চট্টগ্রাম থেকে, একদিক দিয়ে আমরা অনেক চট্টগ্রামবাসী অনেক সৌভাগ্যবান, তিনি এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি আবার এই চট্টগ্রামে শাহাদাত বরণ করেছিলেন কতিপয় সেনা সদস্য, বিপদগামী সেনা সদস্যের হাতে। সেটা অত্যন্ত বেদনার এবং দুঃখের হলো তার প্রথম মাজার আবার চট্টগ্রামে হয়েছে। এটার জন্য আবার আমরা সৌভাগ্যবান। বাংলাদেশের আর কোথাও এই সুযোগ নেই, আর কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় আছে। সুতরাং তিনি আবার স্বাধীনতার ঘোষণা এখান থেকে দিয়েছেন, এই জায়গা থেকে তিনি প্রথম রিভোল্ট করেছেন। সব কিছু মিলাই আমরা চট্টগ্রামবাসী সৌভাগ্যবান। আমরা মনে
মনে করি আজকে এখানে ফুল দিয়ে আমরা আমাদের নেতার প্রতি যে শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহ যেন আমাদের নেতাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে যেন স্থান দেন। পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। তারেক রহমান যেন সুস্থ হয়ে বীরের পেশে আবার বাংলাদেশে ফিরে আসতে পারে, এসে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। আগামী নির্বাচন আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন অনেক কঠিন হবে। সেই কঠিন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি আমাদের কর্মীদের প্রতি।